খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে হাত ধোবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। তিনটে হলো। 4 নাম্বার, খাবার আগে দোয়া বলবে। 5 নাম্বার, 3 আঙ্গুলে খাবার তুলবে। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। ভালো করে চিবিয়ে পেটের ভিতরে ঢুকিয়ে হজম করে বের করতেন। আর এই চাচা নবী ভক্ত, 3 আঙ্গুলে মাল তোলে, 5 আঙ্গুলে গবা 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 গম করতেছে। ঠিক না বেটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেতে গেলে পানির পিপাসা পেলে ঢক 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 করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে কি বলবে? ওই সূরা দাহারের আয়াত, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই আয়াতটা তুমি পড়বে, আল্লাহ খুশি হবে। পানি পান করার পরে আবার খাওয়া শুরু করবে। খাওয়া যখন হয়ে যাবে, আঙুলটাকে ভালো করে চাটবে। হাই, অনেক বক্তা আছে, অনেক পিসা মরিসাব আছে, আঙুল চেটে খায় না। কি ওয়াজ শোনাচ্ছেন আপনারা? আপনারা এগুলো দেখবেন না আলেমদের মধ্যে আছে কিনা, পীর সাহেবের মধ্যে আছে কিনা? এই দেখেন না বলি আজকের এই অবস্থা হয়ে আছে আপনাদের। খারাপ সেন্স নেবেন না। আঙুল চাটতে বলেছেন নবীজি, এর বৈজ্ঞানিক তথ্য আছে, অনেক আলোচনা। আঙুলটা চাটবেন, আপনি আঙুল চাটা অভ্যাস করুন। বাচ্চাকে আঙুল চাটাবেন, ও যেন ওর নিজের আঙুলটাকে চেটে চেটে খায়। রাসূলুল্লাহ সুন্নাহ। কেন আঙুল চাটবেন শুনে নিন। এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? এই কথাকে নিয়ে গবেষণা করছে বিখ্যাত একজন বৈজ্ঞানিক, উইলিয়ামস হার্ভে, কানাডা, টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক। লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন, উনি একজন খ্রিস্টান, মুসলমান নন। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন, আঙুল চাটতে বললেন কেন? উনি গবেষণা করে বলছেন, যখন মানুষ খাবার পরে আঙুল চাটে, ওর মুখের মধ্যে একটা লালা থাকে। ওই লালাটা যত বেরোবে, যত ওর পেটে যাবে, তত হজমের উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! এরপরে নবী বললেন, খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবেন, ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। কি করে খাবেন? এই বাচ্চারা বাড়িতে গিয়ে চেটে খাবে, প্লেটে চেটে খাবে, চেটে খাবে। এ কথা কেন? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন, ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন পিসা মরিসা, তোমার মধ্যে এই সুন্নত তো নেই। আজ আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আপনারা অন্তত বাসনটাকে চেটে খাবেন, বাসনটাকে চেটে খাবেন। আল্লাহর নবীর সুন্নত একটা আপনারা মানুন, একটা সুন্নত আজকে এখান থেকে শিখে যান, যে আজ থেকে আমরা বাসন চেটে খাবো। আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় যদি একটা সুন্নতকে যদি কেউ আমল করে, জিন্দারাকে আমল করে, কিয়ামতের মাঠে তার ওসিলায় সে জান্নাতে যাবে। তোমার মধ্যে একটা সুন্নত তো নেই, এটাও তো নেই। তুমি পরে সমালোচনা করো কিভাবে? তুমি আগে নিজে ঠিক হও। আসুন কোরআনের দলিল যে সূরাটি তাফসীর করব, ওই সূরার মধ্যে আছে। এবারে আসছি, খাওয়া হয়ে গেল, আপনি দোয়া বলবেন। এরপরে কতটা পরিমাণ খাবেন, নবীজি বলেছেন কতটা খাবেন। লোকের মাল পেয়েছো বলে একদম বাকর ভর্তি করে খাবে, এটা করো না। পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এই চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা।
মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস? হ্যাঁ, বাস্তবটাই বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে। চলো আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। আজকে যে সূরাটি এবার আসছি, এটা খাওয়া গেল। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এইভাবে পরিবেশ তৈরি করবেন। পরিবেশ বাড়িতে স্বামীকে বলবেন বাসন চেটে খাও, ছেলেকে বলবেন বাসন চেটে খাও, তুমিও বাসনটা চেটে খাবে। মেয়ে ছেলেরা এগুলো শোনে কিন্তু আমল করে না। আজকে আমার নবী সাহাবীরা কি করে করতো, নবীজি বলার সাথে সাথে বাড়িতে গিয়ে সাহাবী বলতেন স্ত্রীকে, এই আমি নবীর দরবার থেকে শুনে এসেছি, রাসূলুল্লাহর কাছ থেকে শুনে এসেছি 3 আঙ্গুলে খাবার তুলতে হবে। রাসূলুল্লাহর দরবার থেকে শুনে এসেছি, রাসূলুল্লাহ বলেছেন খাবার শেষে আঙ্গুল চাটতে হবে। স্ত্রীকে বলে দিল, বাচ্চাদের বলে দিল, শিখে গেল, গোটা ঘরটা সুন্দর তরিকা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলা গেল না? আপনারা কি করেন, শোনেন, প্র্যাকটিক্যাল করেন, ঠিক না বেটি? এরা শোনে, আমল করে না। এবার আসছি ঘুমাবেন কিভাবে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন, ঘুমাবেন কিভাবে, নবী কিভাবে ঘুমিয়েছে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুমানোর আগে অজু করবে। অজু করে তো কেউ ঘুমান না, যাই পারে হোক। আমি বাবা সবসময় অজু করে ঘুমাতে পারি না, কারণ আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবানটাকে ফেলে দেবে। সবসময় অজু অবস্থায় ঘুমাতে পারি না, তবে চেষ্টা করি। 1 নাম্বার, নবীজি বললেন অজু অবস্থায় ঘুমাবে, অজু করে নেবে, ঘুমানোর আগে অজু করে নেবে। 2 নাম্বার, ঘুমানোর আগে কি করবে, বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নেবে। ভাষাটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন বাবা মা? বিছানাটাকে ঝেড়ে নেবে। 3 নাম্বার, বাতিটাকে অফ করে দেবে। 3 নাম্বার, বাতি অফ করে দেবে। 4 নাম্বার, শোয়ার আগে দোয়া বলবে। আল্লাহর নাম নেবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। 5 নাম্বার, ডান হাতটা ডান চোয়ালিতে দেবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। তাও তো জানো না এসব। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, আর মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। এরপরে নবী বলছেন ঘুম থেকে উঠে অজু করে নেবে, আল্লাহর নাম নেবে, নবীর তরিকায় ঘুমাবেন। তোমার মধ্যে তো এই জিনিসটা নাই। খাওয়ার মধ্যে নবীর তরিকা নেই, শোয়ার মধ্যে নবীর তরিকা নেই, আপনার কি বলবো কথাবার্তার মধ্যে নবীর তরিকা নেই, খালি মুখে নবী নবী করে চিৎকার করে। এসব মুনাফিকের লক্ষণ গো বাবা, এসব মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা কি করতো জানেন? নবীর জামানায় রাসূলুল্লাহর দরবারে এলে রাসূলুল্লাহর মতো কথা বলতো, একদম ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, অমুক তমুক হামাটা খুব করতো। আর যখন রাসূলুল্লাহর দরবার থেকে চলে যেত না, বলতে হয় বলি আমরা তোদের সাথে আছি। কোরআনে আয়াত নাযিল হয়েছে সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের তাফসীর যদি করি কান গরম হয়ে যাবে, কান গরম হয়ে যাবে। আমার বাপেরা ওই সূরাটা আজ আলোচনা করব না, যে সূরার আলোচনা করব চলুন। আচ্ছা বাপেরা, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে, এটা আপনারা বিশ্বাস করেন? জোরে বলুন। দেখেন কোরআন কি বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআনে আয়াত সুন্দর। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, পাথর কিভাবে আল্লাহকে ডাকে, একটা একটা করে ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে রেখে দিন। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে
কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া নিজের থেকে করে, আল্লাহর নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা নিজের মন থেকে করবে তার ঠিকানা হবে জাহান্নাম। কোরআনের তাফসীর করতে গেলে বাপ 25 রকমের জ্ঞান তার মধ্যে থাকতে হবে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করতে পারবে। 25 রকমের জ্ঞান, ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইলমা, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, উসুলের সমস্ত দিক, আম খাস মুতলাক মুকাইয়াদ সারি কেনায়া হাকিকি মাজাজি ইবারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইক্তিজাউন নাস। শুধু তাই না, আমের নেহি নাসিক মানসুখ জানতে হবে, আয়াতের শানে নুজুল জানতে হবে, এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এই আয়াতটা জানতে হবে। এমনকি এই আয়াতের ইতিহাসটাও জানতে হবে, এই আয়াতের পিছনে অন্য আয়াত কি আছে সেটাও জানতে হবে, এই আয়াতের পিছনে কি হাদিস আছে, সেই হাদিসটা সহিহ না জয়ীফ না মওযু, খবরে মুতওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ কোনটা আছে ভালো করে জানতে হবে। যিনি কোরআনের তাফসীর করবেন তাকে খাঁটি মুমিন হতে হবে। ফাসেকের তাফসীর শরীয়তে জায়েজ নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক বলে দিলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলে দিলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে, সকলের সেই চোখটা নাই। ঠিক না বেটি? কাদের সে চোখ আছে? আল্লাহ যাকে তাকে সেই চোখ দেয় না। চলুন দেখে নিই। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন বন্ধুত্ব যদি করতে হয় যাত্রার সঙ্গে বন্ধুত্ব করবি না। ওরে আলেমের সঙ্গে বন্ধুত্ব কর, মূর্খের সঙ্গে বন্ধুত্ব করিস না। আল্লাহ পাক কোরআনে বলেছেন 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কত কত কয় শ্রেণী? জোরে বলুন। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন 1 নম্বর নবীদের সঙ্গে বন্ধুত্ব করো, নবীরা যে পথ অবলম্বন করেছে তোমরাও সেই পথ অবলম্বন করো। অর্থাৎ নবী যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে তুমি তোমার জীবনটাকে বাস্তবায়ন করো। কিছু বুঝতে পারছেন? তোমার মধ্যে নবীর আদর্শ নেই, খালি গোল জামা পরে আর খালি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলা ছাড়া তো কিছুই নেই। নবীর আদর্শ তোমার মধ্যে কেন নেই? তুমি একজন আলেম হতে পারো, বক্তা হতে পারো, পীর সাহেব মনি সাহেব হতে পারো। বাবা বাস্তব কথাটা বলে যাচ্ছি, এই কত পীর সাহেব মনি সাহেব আছে বাবা বাম্মার ভাত দেয় না। ঠিক না বেটি? বলছি বহু প্রমাণ আছে, বাম্মার ভাত দেয় না গো বাবা। রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। নাউজুবিল্লাহ বলুন সব। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট গো বাপ, শুনলে অবাক হয়ে যাবে। কত বক্তা আছে মাদ্রাসা মসজিদ, কত পিসা মরিসাব আছে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কবরে শুতে হবে, চলুন না গিয়ে যাই। একটা একটা করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। চলো। 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 2 নাম্বার হলো সিদ্দিকিন। সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি নয়। আমি এক জায়গায় বসে আছি, বক্তাটার নাম বলবো না, আমি ঘরের ভিতরে বসে আছি, আর ওই বক্তা বক্তব্য করছেন, অনেকদিন আগের কথা, 2000 সালের ঘটনা। তো বক্তব্য করছেন, করতে করতে সিদ্দিকিন বলতে
টাইটেল সিদ্দিকী, বলছে টাইটেল সিদ্দিকীর কথা নাকি কোরআনে আছে। চিন্তা করতে পারেন, সিদ্দিকীন এটা ইসমে মুবালাগা সিগা। আলেম তো নয়, মূর্খ, লেখাপড়া নেই, সে বুঝবে কি করে বাবা? সিদ্দিকীন শব্দের অর্থ হলো অতি সত্যবাদী। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ পাক বললেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করো, ওয়াসিদ্দিকীন অতি সত্য কথা যারা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করো। শুধু বন্ধুত্ব করবেন? কোরআন বলছে কি দেখি, ওই আয়াতের তাফসীর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 21 নম্বর পারার 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। সাদীদা কি বললাম বাপেরা বলেন তো? সাদীদ বলুন, বলুন, উচ্চারণ করুন। সাদীদ, সাদীদ মানে সত্য কথা বলা। আর সদীদ মানে, সাদীদ মানে কি? উচ্চারণে পার্থক্য, মানেও পার্থক্য। ওখানে সিন দাল ইয়া দাল, সাদীদ মানে সত্য, কাওলান সাদীদা। আর কেউ যদি বলে সাদীদ, সিন দাল ইয়া দাল, সাদীদ মানে সত্য, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর কেউ যদি আবার অতি শুদ্ধ করতে গিয়ে সদীদ বলে, সোয়াদ দিয়ে যদি বলে, সদীদ মানে পূজার রক্ত। কি বললাম বাবা? পূজার রক্ত। সদীদ কাকে বলে শুনে নিন। আচ্ছা, পুঁজের রং, ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, পুঁজের রং কেমন? জোরে বলুন। সাদা। রক্তের রং? আচ্ছা, পুঁজ আর রক্ত দুটো মিশ্রিত হলে কেমন রং হয়? ঘোলাটে মতো না? ওইটার আরবি হলো সদীদ। কোরআনে আছে।